নমস্কার বন্ধুরা, আমার জেট প্যাক ট্যুর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ তোমাদের ঘুরে দেখাবো উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার, আসামের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর গুয়াহাটি। অতীতের গৌহাটি আর এখনকার গুয়াহাটি ব্রহ্মপুত্র নদের দক্ষিণ পারে আসামের তথা উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় শহর, আর সেই সাথে গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন্ডিয়া। গুয়াহাটি শহরের অস্তিত্বের প্রমাণ মেলে খ্রিস্টপূর্ব 2য় শতকেও। ব্রহ্মপুত্র নদের অববাহিকায় দুর্ধর্ষ অহোম রাজাদের রাজত্ব শুরু হয় খ্রিস্টীয় 12 শতকে। বিন বখতিয়ার খিলজি এবং পরবর্তীকালে মুঘল বাহিনীর আগ্রাসন সাফল্যের সাথে রুখে দিয়েছিল অহোম সেনা। অহোম রাজাদের বীরত্বের কথা এখানকার লোকেদের মুখে মুখে আজও শোনা যায়। গুয়াহাটি শহর ঘুরে দেখার জন্য 2 দিনের প্রয়োজন। থাকবার জন্য সস্তায় হোটেল পাওয়া যায় স্টেশন সংলগ্ন পল্টন বাজারে। দোকান, বাজার, হোটেল, রেস্তোরাঁ নিয়ে জমজমাট এই পল্টন বাজার। খাওয়ার জন্য রয়েছে বাঙালি হোটেল, বিভিন্ন রকমের স্ট্রিট ফুড। গুয়াহাটি শহরের যে কোনো জায়গায় যাওয়ার জন্য বাস, অটো বা রিজার্ভ গাড়ি পেয়ে যাবে এই পল্টন বাজার থেকেই। এমনকি শিলং যাওয়ার জন্যেও শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ি পেয়ে যাবে এখান থেকেই। গুড মর্নিং। হোটেল রাজদূত যেখানে আমি আছি সেই হোটেলের নিচে রয়েছে ক্যান্টিন। তো ক্যান্টিনে আজকে সকালের ব্রেকফাস্টে আলু পরোটা এলো। 1 পিস আলু পরোটা এখানে কিন্তু 50 টাকা দাম, সঙ্গে চাটনি রয়েছে, সবজি রয়েছে। তো আজকে সকালে আমি আলু পরোটা ব্রেকফাস্ট করে এখান থেকে গুয়াহাটি শহরের সাইট সিনগুলো বা এখানে দর্শনীয় 2-3টে ভালো স্থান রয়েছে সেগুলো দেখার জন্য এখান থেকে আমি বেরোবো। একটু টেস্ট করে দেখি। ফার্স্ট ক্লাস হয়েছে। শীতের সকালে গরম গরম আলু পরোটা পাওয়া কিন্তু সৌভাগ্যের ব্যাপার। এখানে ঠান্ডা, এখন সকালে 12 ডিগ্রি চলছে, খুব ঠান্ডা। কি কি কভার করছি সেগুলো দেখার জন্য কিন্তু ভিডিও স্কিপ করবে না, মিস করে যাবে গুয়াহাটি শহরের অনেক কিছু। আলু পরোটা ব্রেকফাস্ট করে আমি আর অমিত বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্যে। উমানন্দ, বশিষ্ঠ এইগুলো কভার করব আজকে। কভার করে বিকেলে সানসেট দেখব ক্রুজে, সেরকমই একটা প্ল্যানিং আছে। কতটা কভার হয় আজকে সময়ের মধ্যে দেখা যাক। এখন আমরা আছি ব্রহ্মপুত্র নদীর তীরে। টিকিট কাটলাম, এই যে পার হেড নিল 50 টাকা করে। আমরা যাব উমানন্দ মন্দির দর্শন করতে। প্রতি আধ ঘন্টা পর পর এখান থেকে ক্রুজ ছাড়ে। প্রাইভেট ক্রুজ রয়েছে, সরকারি রয়েছে। তো ভাড়া আমাদের কাছ থেকে নিল 50 টাকা, আসা যাওয়া 100 টাকা। তোমাদের দেখাবো এখন উমানন্দ মন্দির। আর এই উমানন্দ হলো মা কামাখ্যার ভৈরব, মহাশিব। কথিত আছে কামাখ্যা মন্দির দর্শন করে উমানন্দ দর্শন না করলে কামাখ্যা মন্দির দর্শন পূর্ণ হয় না। তো সেই জন্য আমরা এখন উমানন্দে যাব। এসবি ডলফিন প্রাইভেট লাক্সারি লঞ্চ বা ছোট ক্রুজ, এটাই বলে এখানে সবাই। ভিতরে রয়েছে সুন্দর বসার জায়গা, কিন্তু উপর থেকে ভিউটা দারুণ লাগে। উপরেও বসার জন্য লাইন দিয়ে চেয়ার পাতা রয়েছে। আমরা উপরে যাব। কেমন লাগছে অমিত? দারুণ। চলো। এই যে পুরো ক্রুজ, এটার উপরে ডেকোরেশন খুবই সুন্দর। উমানন্দে যাওয়ার জন্য সবাই আমরা উপরেই এলাম। আর আমার কাছে যেটি তোমরা দেখছো আজকে, এই ওড়না, আসামের এটা খুব চল রয়েছে। এটা হচ্ছে আসামের একটা ট্র্যাডিশনাল ড্রেস।
সকালের ঠান্ডা হাওয়ায় ব্রহ্মপুত্র নদীতে এই ক্রুজ চড়া, এটা একটা দারুণ অভিজ্ঞতা, সত্যি অসম ফিলিংস। উমানন্দ পৌঁছে যাবে এক্ষুনি, ভালোই স্পিড রয়েছে, পুরো ঠান্ডা হাওয়া একদম, আর জলের কালার ভীষণ সুন্দর, একদম ব্লু। এই উমানন্দ আইল্যান্ডের পুরনো নাম ছিল পিকক আইল্যান্ড। প্রচুর দর্শনার্থী রয়েছে। আমরা উপরে উঠছি, পাহাড়ের উপরে। আমার দেখা ব্রহ্মপুত্র নদের উপর সবচেয়ে ছোট আইল্যান্ড উমানন্দ, যেখানে মানুষ বাস করে। উমাপতি মহাদেব উমার আনন্দের জন্য এই দ্বীপে সংসার পেতেছিলেন, তাই এই দ্বীপের নাম উমানন্দ। কালিকা পুরাণ মতে এখানেই মহাদেবের কঠোর তপস্যা ভঙ্গ করতে এসেছিলেন কামদেব। মহাদেব রেগে গিয়ে তাকে ভস্ম করে দিয়েছিলেন তার তৃতীয় নয়ন উন্মোচন করে। মন্দিরের ভিতরে গুহায় পূজিত হন মহাদেব। মন্দিরের ভিতরে ক্যামেরা নিষিদ্ধ, তবুও চেষ্টা করেছি কিছু দুর্লভ ছবি তোমাদের দেখানোর জন্য। মন্দিরে প্রবেশ করেই সামনে রয়েছে নারায়ণের সিংহাসন। এখানে নাম গোত্র বলে পূজা দিতে বলে এখানকার পাণ্ডারা, এবং দক্ষিণা দেওয়ার একটা ব্যাপার কিন্তু এখানে রয়েছে। তারপর লাইন দিয়ে প্রবেশ করতে হবে গুহায়, সেখানে স্বল্প আলোকিত, সেখানে দর্শন মিলবে স্বয়ংভূ মহাদেবের। ওম নমো হিরণ্যবাহবে হিরণ্যবর্ণায় হিরণ্যরূপায় হিরণ্যপতয়ে অম্বিকাপতয়ে উমাপতয়ে পশুপতয়ে নমো নমঃ। অনেকক্ষণ ধরে লাইন দিয়ে অমিত আর আমি উমানন্দ দর্শন করলাম। মহাদেবের দর্শন খুব সৌভাগ্যপূর্ণ। যে শিবলিঙ্গটি এখানে দর্শন করে আসলাম আমরা, সেটা এখানে স্বয়ংভূ। হাত ছোঁয়াতে পেরে জীবনকে ধন্য করলাম। এটাই হচ্ছে উমার আনন্দের জায়গা, তাই এই পর্বতের নাম উমানন্দ। আর মহাদেব স্বয়ং এই কামাখ্যা মন্দিরের রক্ষাকর্তা ভৈরব। উমানন্দ মন্দির দর্শন শেষ হলো, এবার আমাদের ফিরে যাওয়ার পালা। যে ক্রুজে আমরা এসেছিলাম সেই ক্রুজেই আমরা আবার ফিরব। ওই আসা যাওয়া নিয়ে 100 টাকার টিকিট আগে থেকেই নিয়ে নেয় এরা। উমানন্দ দর্শন করে আসার পর আমরা এলাম দীঘলি পোখরি বলে একটি জায়গা রয়েছে এখানে, সুন্দর পার্ক, কিন্তু অ্যাকচুয়ালি এটা ওয়ার মেমোরিয়াল, যুদ্ধ স্মারক এখানে রাখা আছে। এটা এন্ট্রি গেট। এটি হলো ইন্ডিয়ান নেভি P-20 মিসাইল। .368 ইন্ডিয়ান আর্মির যুদ্ধ ট্যাঙ্ক একটা রয়েছে এখানে। ইন্ডিয়ান এয়ারফোর্স 522। অহোম সেনাদের যুদ্ধের ইতিহাস এখানে দেয়াল চিত্র করে রাখা আছে।
যে জায়গাটায় আমি এখন আছি এই জায়গাটির নাম হলো দীঘলী পুকুরি। দীঘল মানে হলো অসমীয়া ভাষায় বড়, পুকুরি মানে পুকুর। বলা হয় এটা নাকি ব্রহ্মপুত্র নদীর সঙ্গে যোগসূত্র রয়েছে। আর এখানে সবাই আসে, ট্যুরিস্টরা আসে। এই পুকুরে বোটিং করার মজাই কিন্তু আলাদা। সবাই আসে এখানে সেই মজাটা নেওয়ার জন্য। আমি চাইবো তোমরা যদি কখনো গুয়াহাটি শহর দেখতে আসো, কামাখ্যা মন্দির দেখতে আসো, তাহলে অবশ্যই তোমরা এখানে একবার এসো। এবার আমরা দর্শন করব উগ্র তারা দেবালয় বলে একটি জাগ্রত তারা মন্দির। কিন্তু আমরা এসে দেখি মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে। দুপুরে ভোগ লাগানোর সময় মায়ের মন্দির বন্ধ থাকে। সরস্বতী মূর্তি, মহাদেব। উগ্র তারামায়ের মন্দির দর্শন করে আসার পর আমরা এখন দর্শন করব নবগ্রহ মন্দির। গুয়াহাটিতে এইটা কিন্তু খুব বিখ্যাত মন্দির। এই মন্দিরে 9টি গ্রহ দেবতার পূজা করা হয়। এটি আদি মন্দির। শোনা যায় এটি 450 বছরেরও পুরনো মন্দির। নবগ্রহ মন্দিরটি যে পাহাড়ের উপরে অবস্থিত তার নাম হলো চিত্রাসল পাহাড়। এটি অত্যন্ত আদি মন্দির। তোমরা অবশ্যই এই নবগ্রহ মন্দির দর্শন করবে। নিচে দেখা যাচ্ছে গুয়াহাটি শহর। ये क्या है सर जी? ये क्या है? ये दही है, भैंस का दही है। अच्छा, भैंस का दही है। अच्छा, ये सर जी ये गाय का गाय का है। আমি যখন আসামের গুয়াহাটিতে গেছিলাম তখন চলছিল আসামের বিখ্যাত বিহু উৎসব, পিঠা পায়েস দই চিড়ার মেলা। এখানে এটি ভোগালী মেলা হিসাবে বিখ্যাত। इसमें क्या क्या है? चिकन पोर्क चिकन भी है, पोर्क भी है। আমাদের এখানে যে কোনো মেলা বা যে কোনো রিচুয়াল, যে কোনো ফেস্টিভ্যাল আমাদের এগ্রিকালচার দিয়ে হয়। যখনই আমরা একটা ধান কাটি, নেক্সট যখন ধান কাটে ওইটা যে আমরা যে ফেস্টিভ্যালটা করি
ওটা আলাদা আলাদা ফেস্টিভ্যাল করি। আচ্ছা ভোগালী ফেস্টিভ্যাল হয়ে গেল, লোহরি, এখানে ভোগালী, নর্থে লোহরি। নেক্সট যখন আমরা যখন সিডিং করি, আবার যখন ফসল কাটি, নেক্সট যখন হয় ওইটা আরও একটা হইতে হয়। পুরা বছরে 4 বার ফসল কাটি ধানে, আমাদের 4টা বিহু হয় ওরকম। সেম এরকম নর্থ সাইড ওনাম, পোঙ্গল, বৈশাখী সব আমাদের এরকম। তো আমরা এখন নতুন ধান দিয়ে আমরা যে লাস্ট 3 মাসে যে কষ্ট করলো আমাদের কৃষক ভাইরা, আচ্ছা ওইটা যে ডিসেম্বরে যে কাটা হলো, ডিসেম্বরে কাটার পরে যে ওইটা যে বানালাম যে এগুলি সব ডিসেম্বরে, অক্টোবর নভেম্বর ডিসেম্বরে কষ্টের ফল এগুলি সব। তো ওইটা আমরা একটাবার সেলিব্রেট করার উপলক্ষে একটা নাম আসামে ভোগালী বিহু, নর্থে যাবেন লোহরি, নাম আলাদা কিন্তু আমাদের ইন্ডিয়ান কালচার হিসাবে ধান যখন কাটার পরে যখন আমরা এটা উপভোগ নতুন ধানের পৌষ পার্বণ উৎসব, এক্স্যাক্টলি, যেটাকে অসমে ভোগালী মেলা হিসেবে বিখ্যাত। জি একদম এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। পায়েস পিঠার উৎসব। যেখানে আমি এখন এসেছি এটি ভোগালী মেলা, অসমে চলছে এখন বিহু উৎসব। পায়েস পিঠে করার যে চালের গুঁড়ো তৈরি হয় সেটা এখানে কিন্তু সরাসরি ঢেঁকিতেই ভানা হচ্ছে, ঢেঁকি দিয়েই কিন্তু এটা তৈরি করা হচ্ছে। খুব দারুণ লাগছে এটা। ये क्या है? कौन सा है? ये वाला? हाँ? ये पोलो बोलते हैं। अच्छा 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 अच्छा। कल मैं आऊँगा भाई तो हाँ तो अभी हम खा सकते हैं। ऐसा नहीं, हम 5 मिनट लाएंगे। अच्छा ঠিক। দেশি চিকেন আমরা 1 পিস নিলাম এখান থেকে, আরও 1 পিস নেব, 2 পিস দেশি চিকেন নেব। এটা দাদাদের বাড়িতে বানানো হোমমেড দেশি মুরগির রোস্ট। चलो स्टार्ट करो। नीचे जाओगे? हाँ यहाँ धनिया, नींबू, ये सब लोकल रेड चिल्ली लोकल बना हुआ है। ये जाएगा मसाला, ये नमक डालेगा, सब बस हो गया। सब लोकल, सब लोकल ही। गुड गुड, बनाओ इसको। अभी स्टार्ट करेगा दो डालेगा, थोड़ा मस्टर्ड ऑयल डालेगा इसमें, और डालेगा नमक, लवंग, ये डालेगा, नींबू डालेगा, भी डालेगा धनिया, प्याज, हाँ ये लोकल चिल्ली मसाला चिली पाउडर, हाँ खुद बनाया ये, ओके पाउडर नहीं है इसमें, आपको मिक्सी में बनाया फ्राई करके। তো সুন্দর করে বানিয়েছে, সব কিছু লোকাল দিয়ে। টেস্ট না করলে হয়? একদম দারুণ, ফাটাফাটি টেস্ট হচ্ছে। মস্ত টেস্ট। অসমের এটা একটি আশ্চর্য জিনিস, এর মধ্যে পিঠে করার জন্য রেডি চাল রয়েছে। চাল এটা পোড়ানো হয়, পোড়ানোর পরে এর মধ্যে যে চালটা দেওয়া হয়, রেডি চাল বাড়িতে নিয়ে গিয়ে গুঁড়ো করার পরে পিঠে তৈরি হয়। আশ্চর্য জিনিস, এটা আমাদের ওখানে কিন্তু পাওয়া যায় না। টিকিট কাটলাম আমরা অ্যালফ্রেস্কো গ্র্যান্ড, এটাই হলো ক্রুজের নাম।
750 টাকা করে পার হেড অমিত আর আমি আছি। তো এই ক্রুজে করেই আমরা এখন যাব ব্রহ্মপুত্রের উপরে সানসেটটা দেখতে। তোমরা যদি গুয়াহাটিতে আসো তোমরা কিন্তু এটা কেউ মিস করবে না। ফোন নাম্বার দেওয়া থাকবে, প্রয়োজন হলে একটু আগে মানে 2-3 দিন আগে ফোন করে বুকিংটা করলে খুব ভালো হয়, নইলে অত্যন্ত ভিড় হয়। আপার ডেকটা বুকিং করার চেষ্টা করবে, 750 টাকা করে নেবে পার হেড, মানে অসম লাগবে একদম। সঙ্গে থাকো, তোমরাও দেখবে ব্রহ্মপুত্রের বুকে সানসেট। সময় হয়ে গেছে, তো অমিত আর আমি যাচ্ছি এখন অ্যালফ্রেস্কো গ্র্যান্ড ক্রুজের দিকে। আউটসাইডের এনভায়রনমেন্টও খুব দারুণ। এমভি মানসপুত্র। আমরা প্রবেশ করলাম ক্রুজের ভিতরে। সিঁড়ি দিয়ে উপরে উঠেই সবুজ কার্পেট পাতা লম্বা লোয়ার ডেক। এখানেই রয়েছে বার কাউন্টার, ডান্স ফ্লোর। আবার সিঁড়ি দিয়ে উপরে উঠেই ডান দিকে রয়েছে মিডিল আপার ডেক। আর বাঁদিকে রয়েছে একটু উপরে উঠেই আপার ডেক। দারুণ লাগছে অ্যালফ্রেস্কো গ্র্যান্ডের ক্রুজ। এটি আপার ডেক নিয়েছি আমরা, আর এখান থেকেই ব্রহ্মপুত্রের সানসেটটা উপভোগ করব। তো আমাদের সাথে তোমরাও কিন্তু এই সানসেটটি উপভোগ করবে। 4:05 ছাড়লো আমাদের ক্রুজ, কিন্তু আকাশে মেঘ থাকার জন্যে সানসেটটা হয়তো খুব ভালো দেখাই যাবে না। দূরে দেখা যাচ্ছে উমানন্দ আইল্যান্ড। আমরা কিন্তু উমানন্দ আইল্যান্ডের পাশ দিয়েই যাচ্ছি এখন। সানসেটটা আমাদের সামনে হচ্ছে, আর তার উপরে চলছে রোপওয়ে। দেখাও। আমার পিছন দিকে ব্রহ্মপুত্র নদীর উপরে যে সানসেটটা হচ্ছে, এটা আমার লাইফে আমি এই ফার্স্ট টাইম কিন্তু দেখলাম। আর আমার ক্যামেরার মাধ্যমে আমি চেষ্টা করছি তোমাদেরকে এই সুন্দর সৌন্দর্য দেখানোর জন্যে। দেখো,
ক্রুজে বসে ব্রহ্মপুত্রের বুকে গরম গরম কফিতে চুমুক দেওয়া আর এখানকার সানসেট দেখা, এই মজা কিন্তু আর আসবে না। বন্ধুরা, এই ক্রুজের ভিডিও দিয়েই আজকে আমি গুয়াহাটি সফরের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি। সানসেট এবং ক্রুজ এই ছিল আজকের আমার সফরের শেষ ভিডিও। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলটি যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ তোমার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রেরণা দেবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। মা কামাখ্যা দেবীর আশীর্বাদে তোমাদের জীবন সুস্থ এবং সুন্দর হয়ে উঠুক।